গত সপ্তাহে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি জানতে চেয়েছিলাম তোমাদের কাছ থেকে যে সামটাইম, সামটাইমস এবং সাম স্পেস টাইম কখন কোনটা আমরা ব্যবহার করব। তো তোমরা অনেকেই জানানোর চেষ্টা করেছো, আবার অনেকেই জানাতে পারোনি। সো তোমাদের সকলের কনফিউশন দূর করার জন্য আমি আজকে কিন্তু ফাইনালি সেই ভিডিওটি তৈরি করছি। তো চলো আমরা আসলে দেখি যে আসলে কখন কোনটা আমরা ব্যবহার করব। ফার্স্ট অফ অল সামটাইম। সো আমরা এটি কখন ব্যবহার করব? এটি আমরা ঠিক তখনই ব্যবহার করব ইফ দ্য টাইম ইজ আনস্পেসিফাইড, যদি আমাদের সময়টা কি হয়, অনির্দিষ্ট হয়। সো অনির্দিষ্ট কোনো একটা সময়কে যদি আমরা বোঝাতে চাই তখন কিন্তু আমরা সাম টাইম বলতে পারি। সো নাও লেটস সি অ্যান এক্সাম্পল। আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে আই উইল মিট, আমি মিট করব ইউ, তোমার সাথে সাম টাইম, কোনো এক সময়ে, নেক্সট উইক, অর্থাৎ আমি তোমার সাথে মিট করব, আই উইল মিট ইউ সাম টাইম নেক্সট উইক, অর্থাৎ আগামী সপ্তাহের কোনো এক সময় আমি তোমার সাথে দেখা করব বা মিট করব। সো এই সাম টাইমটা দ্বারা বোঝাচ্ছে যে আগামী সপ্তাহের কোনো একটা অনির্দিষ্ট সময়ে, অর্থাৎ আগামী সপ্তাহের কোন সময়ে দেখা করব সেটি কিন্তু বোঝাচ্ছে না। সো ইফ দ্য টাইম ইজ আনস্পেসিফাইড, যদি আমাদের সময়টা অনির্দিষ্ট কোনো সময়কে বোঝায় তখন কিন্তু আমরা ব্যবহার করব কি বলতো, সাম টাইম, নট সামটাইমস অথবা সাম স্পেস টাইম। আচ্ছা চলো আমরা পরবর্তী একটি রুলস দেখি বা পরবর্তী যে ব্যবহারটা সামটাইমস। লক্ষ্য করো এখানে কিন্তু একটা এস আছে, তোমরা কি দেখতে পাচ্ছ? জি, আই থিঙ্ক দেখতে পাচ্ছ। সো এখানে একটা এস আছে, সামটাইমস। সো হোয়েন শুড ইউজ, আমাদের কখন এটি ইউজ করা দরকার? আমরা এমন কিছুকে বোঝাতে চাই যেটি আসলে আমরা সবসময় করি না, হ্যাঁ, মানে অকেশনালি, মাঝে মাঝে। হ্যাঁ, এই সামটাইমস এর মিনিং হচ্ছে যে মাঝে মাঝে, অর্থাৎ নট অলওয়েজ, অকেশনালি। যেমন আমরা একটা উদাহরণ লিখে রেখেছি, উদাহরণটা দেখলে আই থিঙ্ক তোমরা বুঝতে পারবা। যেমন আমি লিখে রেখেছি যে সামটাইমস, মাঝে মাঝে, মাই ফাদার, আমার বাবা, কামস, আসে, কোথায় আসে? টু ঢাকা, টু ভিজিট মি, মাঝে মাঝে আমার বাবা ঢাকা আসে আমাকে দেখার জন্য বা আমাকে ভিজিট করার জন্য। সো আমার বাবা কিন্তু প্রতিদিন আসে না বা সব সময় আসে না, মাঝে মাঝে। সামটাইমস মাই ফাদার কামস টু ঢাকা টু ভিজিট মি। সো আমাদের মানে আমরা এমন কিছু সময়কে যদি আমরা বলতে চাই বা মেনশন করতে চাই যেটি নট অলওয়েজ, সব সময় নয়, অর্থাৎ অকেশনালি, তখন কিন্তু আমরা কি করব বলতো, সামটাইমস ইউজ করব। যেমন তোমরা বলতে পারো সামটাইমস আই গো টু নীলক্ষেত টু বাই বুকস, মাঝে মাঝে আমি নীলক্ষেতে যাই বই কেনার জন্য, মাঝে মাঝে যাও, নট অলওয়েজ অর অকেশনালি। ওকে, সো আমরা পরবর্তী একটি দেখব, এন্ড এটাই কিন্তু আমাদের আজকের এই ভিডিওর শেষ, সাম স্পেস টাইম, সাম টাইম। সো এটা আমরা ঠিক তখনই ব্যবহার করব যদি আমাদের সময়টা কি বলতো, একটা সার্টেন পিরিয়ড অফ টাইম, হ্যাঁ, একটা সার্টেন পিরিয়ড অফ টাইম। আমাদের অনেকের হয়তো বুঝতে প্রবলেম হচ্ছে ভাইয়া আপুরা, তো চলো আমরা একটা উদাহরণ দেখি, যে উদাহরণের সহযোগিতায় আমরা এই যে ব্যাপারটাকে ক্লিয়ারলি বুঝতে পারবো। সো দেখো আমি লিখে রেখেছি যে ইট উইল টেক সাম টাইম টু ফিনিশ মাই ক্লাস, অর্থাৎ আমার ক্লাসটি শেষ করতে কিছু সময় লাগবে, মানে পিরিয়ড অফ টাইম, a certain period of time, মানে একটা তুমি সার্টেন পিরিয়ড অফ টাইমকে বোঝানোর সময় তখন কিন্তু ব্যবহার করতে পারো কি বলতো, সাম টাইম। তার মানে সামটাইমস কখন ইউজ করব? যদি সেটি মাঝে মাঝে বোঝায়, নট অলওয়েজ অর অকেশনালি। সাম টাইম কখন ইউজ করব? যদি আমরা কোনো অনির্দিষ্ট সময়কে বোঝাতে চাই। আর সাম স্পেস টাইম ঠিক তখনই বোঝাবো বা বলবো যদি আমরা কোনো কি সার্টেন পিরিয়ড অফ টাইমকে বোঝাতে চাই। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকো, আমাদের পেজকে ফলো দিয়ে রাখো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।